বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট। দৈনন্দিন জীবনে আমরা হাজারো জিনিস ব্যবহার করি। ওই ব্যবহার্য দ্রব্যগুলি যেগুলি অবশিষ্ট, যা আমাদের কাছে লাগে না, সেগুলিকে বলি বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, পরিবেশ দূষণ, দৃশ্য দূষণ ঘটায়। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জীবনধারণের মানও বাড়তে থাকে। বর্জ্য পদার্থের পরিমাণ হু হু করে বাড়ছে। পরিবেশ যাতে ঠিক থাকে তাই এগুলি যথাযথ ব্যবস্থাপনা দরকার। বর্জ্য থেকে নতুন করে সম্পদ সৃষ্টি করা যায়। বর্জ্য পদার্থের ধারণা: জঞ্জাল, ময়লা, ভ্যাট, গার্বেজ, এগুলি শব্দগুলির সঙ্গে সবাই পরিচিত। পাশের ছবিগুলিতে দেখা যাচ্ছে গ্রাম শহরে যেখানেই থাকো সেখানে নোংরা, ময়লা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। শহরে এগুলির জন্য নির্দিষ্ট স্থান বা সংগ্রহ করার ব্যবস্থা আছে, যে দেখবে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের গাড়ি এগুলিকে নিয়ে যায়। শুধু বাড়ি নয়, রাস্তাঘাটে পড়ে থাকা জলের বোতল, বিভিন্ন পকেট, প্লাস্টিক, কলকারখানার ধোয়া, নোংরা জল, ময়লা, রং, হাসপাতালের ব্যান্ডেজ, সিরিঞ্জ, ওষুধের প্যাকেট, কৃষি জমির ফসলের অবশিষ্টাংশ, সার, কীটনাশক, ভাঙা যন্ত্রাংশ, গাড়ি ফেলে দেওয়া ইলেকট্রনিক্স দ্রব্য, যাকে বর্জ্য বলা হয়, সবই বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে। বর্জ্য পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে। বর্জ্য পদার্থের মধ্যে গৃহস্থ বর্জ্য পদার্থ সবচেয়ে বেশি। গ্রামের থেকে শহরে বর্জ্য পদার্থের পরিমাণ অনেক বেশি। বর্জ্য পদার্থের একটা বড় অংশ জীবাণু দ্বারা বিয়োজিত হয়। বেশ কিছু বর্জ্য পদার্থ বিয়োজিত হয় না। বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ ঘটায়। সঠিক ব্যবস্থাপনায় বর্জ্য পদার্থের সম্পদে পরিণত করা হয়। বর্জ্য পদার্থের প্রকারভেদ হচ্ছে প্রকৃতি, উৎস, পুনর্ব্যবহার, জৈব বিয়োজন প্রভৃতি দৃষ্টিকোণ থেকে বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করা যায়। এখানে প্রকৃতি অনুসারে জৈব পদার্থের শ্রেণীবিভাগ দেখানো হলো। প্রথমে কঠিন বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ অবশিষ্টাংশ কঠিন আকারে পরিবেশে এলে তা কঠিন বর্জ্য পদার্থ। গৃহস্থালী, কৃষি, শিল্প। তরল বর্জ্য পদার্থ। তরল বর্জ্য পদার্থ: গৃহস্থালী, রান্নাঘর, বাথরুমের নোংরা জল, কারখানা থেকে নির্গত জল। গ্যাসীয় বর্জ্য পদার্থ: কলকারখানা থেকে নির্গত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, যানবাহন থেকে নির্গত গ্যাস, বায়ু দূষণ এগুলির ভূমিকা নেই। বিষাক্ত বর্জ্য পদার্থ: সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, ডাইঅক্সিন, অ্যাসবেস্ট। বিষহীন বর্জ্য পদার্থ: গৃহস্থালীর দৈনন্দিন বর্জ্য, যেমন সবজি, ফলের অবশিষ্টাংশ, কৃষি জমির বর্জ্য, খড়, কাঠ, পাতা ইত্যাদি হলো বিষহীন বর্জ্য পদার্থ। জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ: যে সকল বর্জ্য জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সঙ্গে আপনা আপনি মেশে সেগুলি জৈব ভঙ্গুর বর্জ্য বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কৃষি ও গৃহস্থালীর বর্জ্য এই জাতীয়, এগুলির ক্ষতির প্রভাব কম। কিছু বর্জ্য আছে যেগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় না বা বিয়োজিত হতে সুদীর্ঘ সময় লাগে, সেইগুলি জৈব অভঙ্গুর বর্জ্য বা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এখানে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের পার্থক্য দেওয়া আছে। বর্জ্য পদার্থের উৎস: গৃহস্থালীর বর্জ্য, যে রান্নাঘরের দৈনন্দিন বর্জ্য, আবর্জনা, তরল বর্জ্য। এবার শিল্প বর্জ্য: কৃষি ও বনজ ভিত্তিক শিল্পে কাগজ শিল্পে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, শর্করা শিল্পে, বস্ত্র শিল্পে। ধাতব রাসায়নিক শিল্প থেকে অজৈব বর্জ্য, বিষাক্ত রাসায়নিক তরল। এবার লৌহ ইস্পাত, তাপবিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট শিল্প, ইলেকট্রনিক বর্জ্য, খনিজ দ্রব্য, অরণ্য নিষ্কাশন। কৃষিজ বর্জ্য: পৌরসভার বর্জ্য হচ্ছে গৃহস্থালীর বর্জ্য, বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য ইত্যাদি। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তার মধ্যে অপারেশন থিয়েটারে ব্যবহৃত অবশিষ্টাংশ, ইঞ্জেকশন সিরিজ, স্যালাইন, বোতলের ছুঁচ, নোংরা, ব্যান্ডেজ, তুলো, ওষুধ প্যাকেট, প্যাথোলজি, রক্ত, মল, মূত্র ইত্যাদি। তেজস্ক্রিয় বর্জ্য: ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। পরিবেশের উপর বর্জ্যের প্রভাব: জমি ধ্বংস, উর্বরতা হ্রাস, পরিবেশ ধ্বংস, দৃশ্য দূষণ, মানব শরীরের প্রভাব।
ইউট্রোফিকেশন কি? কৃষি জমির রাসায়নিক সার শহরের তরল আবর্জনা আবদ্ধ জলাশয়ে মিশে জলে পুষ্টির যোগান বাড়ায়, ফলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে, ফলে জল দূষিত হয় এবং জলজ প্রাণী ধ্বংস হয়। একে ইউট্রিফিকেশন বলে। জলাভূমি ধ্বংস, জীববৈচিত্র্য ধ্বংস। বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশের অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি, বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনা 4R: রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজের গুরুত্ব অপরিসীম। বর্জ্যের পরিমাণগত হ্রাস বা রিডিউস দেওয়া আছে এখানে। বর্জ্যের পুনর্ব্যবহার বা রিইউজ কী করে ব্যবহার করবে? পুনর্ব্যবহার করবে, যে বাড়িতে বাসনপত্র ব্যবহার করা উচিত যেগুলি বারবার ব্যবহার করা যায়। পুনর্নবীকরণযোগ্য, রিসাইকেল। পরিত্যাগ বা প্রত্যাখ্যান, রিফিউজ, পরিবেশকে দীর্ঘকালীন ভিত্তিতে সঠিক দূষণমুক্ত রাখলে কিছু দ্রব্য পুরোপুরি বর্জন বা প্রত্যাখ্যান করা দরকার, যেমন পলিথিন, থার্মোকল। এবার কঠিন, তরল, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা পদ্ধতি। বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে দেওয়া আছে এখানে। তারপরে তরলীকরণ বা ল্যান্ডফিল। এরপরে কম্পোস্টিং কি করে করতে হবে? সবাত কম্পোস্টিং আর অবাত কম্পোস্টিং আছে। কম্পোস্টিং দুই প্রকারের, নিকাশি বা নিষ্কাশন ব্যবস্থা। এইবার প্রাথমিক নিকাশি বা নিষ্কাশন ব্যবস্থা, আমাদের প্রাথমিক পরিশোধন পদ্ধতি আছে। প্রথমে বড় বড় জলাধার তৈরি করে সেখানে নোংরা জল জমা করা, ভারী ওজনের বর্জ্যগুলো থিতিয়ে যায়। গৌণ পরিশোধন পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিতে ওই জলের ভাসমান ও দ্রবীভূত জৈব পদার্থগুলি সরিয়ে ফেলা হয়। প্রগৌণ পরিশোধন পদ্ধতি, এই স্তরে জলের রাসায়নিক ও বিষাক্ত দ্রব্যগুলিকে সরিয়ে জলকে বিপদমুক্ত করে নদী বা খালে ফেলা হয়। এরপরে স্ক্রাবার, এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ু দূষণকারী পদার্থ, গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপদমুক্ত করা হয়। এটি দু প্রকার, শুষ্ক স্ক্রাবার এবং আর্দ্র স্ক্রাবার। শুষ্ক স্ক্রাবার ব্যবহার করা হয় নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করার জন্য, আর আর্দ্র স্ক্রাবার ব্যবহার করা হয় দূষণকারী গ্যাস, দূষণকণা দূর করার জন্য। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বর্জ্য পদার্থ থেকে ভীষণভাবে পরিবেশ দূষণ ঘটায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী প্রতি বছর 50 লক্ষ মানুষ এই কারণে রোগের শিকার হন। ক্ষতিকারক বর্জ্য যেখানে জন্মায় সেখানে ক্ষতিকারক প্রাণী, কীটপতঙ্গ জন্মায়। চিকিৎসা বর্জ্য থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ মানব শরীরের ক্ষতি করে। এরপরে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর কী কী করণীয় সেগুলি দেওয়া আছে এখানে। স্কুল, রাস্তাঘাট, বাড়ির চারপাশে তোমাদের ব্যবহার্য অবশিষ্টাংশ যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলতে। মা বাবার সঙ্গে বাজার করা সময় দোকান বা বাজারের প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে বাড়ির ব্যাগ ব্যবহার করতে। ভাগীরথী, হুগলি নদীর বর্জ্যের প্রভাব। গঙ্গা সমেত শাখা নদী ভাগীরথী, হুগলি বর্তমানে পৃথিবীর অন্যতম দূষিত নদী। গঙ্গার তীরে অসংখ্য জনসংখ্যা, শহরে শিল্প কারখানা থাকায় বিভিন্ন ধরনের বর্জ্য প্রতিনিয়ত মিশেছে, কারণ গঙ্গার ঊর্ধ্ব অঞ্চলে বর্জ্য ভাগীরথীর, হুগলিতে প্রতিনিয়ত আসছে। শহরের পয় প্রণালীর দূষিত জল এই নদীতে মিশছে। ট্যানারি, রাসায়নিক বর্জ্য প্রভৃতি শিল্পের রাসায়নিক বর্জ্য এখানে প্রতিনিয়ত এসে মিশছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রভাবে এই নদীতে বিভিন্ন বর্জ্য